ব্যবস্থা, সরকার কাঠামো, নির্বাচন ব্যবস্থা জানিয়ে কথা বলি না কেন, কিন্তু আমাদেরকে খেতে হবে। এবং আমরা নিশ্চয়ই এই রকমের কোনো খাদ্য উৎপাদন ব্যবস্থাও জারি রাখতে পারি না যে মানুষের জন্য খাদ্য উৎপাদন করতে গিয়ে আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি, আমাদের নদীকে, আমাদের পানিকে, আমাদের পাহাড়কে কেটে ফেলি বা দূষিত করে ফেলি। আপনারা দেখেছেন যে বিগত রেজিমে যখন আসলে খাদ্য উৎপাদন করতে গিয়ে কীটনাশক নির্ভর একটি বিপজ্জনক খাদ্য উৎপাদন ব্যবস্থাকে আসলে প্রমোট করা হয়েছিল, কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময় আপনারা কি দেখলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু বিদেশ থেকে কীটনাশক আমদানিতে শুল্ক 25% এর জায়গায় কমিয়ে 5% করে দিল। তার মানে বাংলাদেশ প্রচুর পরিমাণে পেস্টিসাইড আমদানি করবে এবং আমাদের খাবার, আমাদের নদী, আমাদের কৃষি জমি, আমাদের শরীর আরো বেশি বিষাক্ত হবে। এবং আপনারা কি দেখবেন সাংবাদিক বন্ধুরা, আপনারাই জানিয়েছেন মাত্র 2 দিন আগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গবেষণা করেছে বাংলাদেশের লাল শাকে এবং লিচুতে সর্বাধিক পেস্টিসাইড আছে। আমরা তো লিচু আমাদের বাচ্চাকে খাওয়াই, আমরা তো লাল শাক আমাদের ডাক্তার আমাদেরকে খাইতে বলে। এখন এই ধরনের কৃষি ব্যবস্থা মানে আমরা আসলে চাই কিনা, তাহলে কি ধরনের কৃষি ব্যবস্থা আমরা চাই, কি ধরনের ভূমি ব্যবস্থা আমরা চাই, এটি রাষ্ট্র সংস্কারের অন্যতম একটি মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় বলে আমাদের মনে হয়। যে কারণে আমরা বলছি কিন্তু যেটিকে আসলে বারে বারে ইগনোর করা হয়েছে। আপনারা দেখবেন যে আমাদের সংবিধানে যেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে, সেই রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে 14 অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে, আর গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লবের কথা বলা হয়েছে, কিন্তু কোথাও উল্লেখ করা হচ্ছে না কি ধরনের কৃষি ব্যবস্থা আমরা চাই কিংবা কি ধরনের ভূমি ব্যবস্থা আমরা চাই। আজকে আমাদের দুদা ভাই খুবই চমৎকার ভাবে এই 11টি সংগঠনের তৈরি করা এই বাংলা এই মানে আজকে আমরা যে প্রস্তাবনা এখানে দিয়েছি এটি কিন্তু আমাদেরও প্রস্তাবনা না, এটি বাংলাদেশের গণমানুষের, এই যে আমরা বলছিলাম ছাত্র জনতা, এটা জনতার প্রস্তাবনা। কারণ এই সংগঠন যারা এখানে ব্যানারে আপনারা দেখছেন তারা দীর্ঘদিন যাবত কৃষি সংস্কার, ভূমি সংস্কার এইসব বিষয় নিয়ে কাজ করছেন, আদিবাসী সংখ্যালঘু মানুষের অধিকার নিয়ে কাজ করছেন। তার মানে এই প্রস্তাবনাগুলো আমরা মানুষের কাছ থেকে পেয়েছি। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ কৃষি এবং ভূমির প্রশ্নে বঞ্চিত, তারা নিপীড়িত, এবং আমরা এই কারণে দাবি করছি, যখন আমরা স্বপ্ন দেখছি, আমরা আসলে আশা করছি যে আমরা একটি নতুন বাংলাদেশ যেখানে বঞ্চনা থাকবে না, ভূমি বঞ্চনা থাকবে না, যেখানে কৃষি সংস্কার হবে, সেক্ষেত্রে আমরা রাষ্ট্রের অন্যতম মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় যে খাদ্য কৃষি উৎপাদন ব্যবস্থা, আমাদের ভূমি প্রশ্নে আমরা হচ্ছে এই ভূমি এবং কৃষি সংস্কার কমিশন গঠনের আসলে দাবি জানিয়েছি আজকে। এবং সাংবাদিক বন্ধুদেরকে আমরা উল্লেখ করতে চাই এই প্রস্তাবনা আমরা আসলে করেছি যাতে এই প্রস্তাবনাটি অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত পজিটিভ ভাবে গুরুত্ব দিয়ে এবং এর যে বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে, জনমতামত আছে, সেটিকে গুরুত্ব দিয়ে আসলে এই কমিশনটি গঠনে খুবই তৎপর হবে, খুবই জরুরি। কারণ আমরা খাদ্য উৎপাদন ছাড়া এবং আমাদের ভূমি যদি আসলে সবকিছু চলে যায়, তাহলে আমরা আসলে বাংলাদেশকে যে স্বপ্নের যে উচ্চতায় আমরা আসলে দেখতে চাই সেই উচ্চতায় আসলে আমরা পারবো না। কারণ এর আগেও আমরা দেখেছি যে পরিসংখ্যান ব্যুরো আমাদেরকে স্ট্যাটিস্টিক দিচ্ছে প্রতি বছর 1% হারে কৃষি জমি আমরা আসলে হারিয়ে ফেলছি। তাহলে যে দেশ প্রতি বছর 1% হারে কৃষি জমি হারিয়ে ফেলে, সেই দেশ যখন রাষ্ট্র সংস্কারে যাবে সর্বাধিক গুরুত্ব কি পাওয়া উচিত? যে জনমানব, যে কৃষিতে জড়িত, যে ভূমিতে জড়িত, তার সুরক্ষা করা, তার বিবাদ মীমাংসা আছে। এখানে আদিবাসীদের সাথে ভূমি বিরোধ আছে, এখানে বাংলাদেশে মানে ধর্মীয় সংখ্যালঘুদের সাথে নানাবিধ ভূমির বিরোধ আছে, সেগুলোর মীমাংসা করা। সেগুলোর মীমাংসা না করে কিন্তু আমরা কোনোভাবেই হচ্ছে আমাদের স্বপ্নের যে বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশের কথা এই তরুণ প্রজন্ম আওয়াজ উঠিয়েছিল, সেই আওয়াজকে কিন্তু আমরা সম্মান জানাতে পারবো না, আমরা শহীদের রক্তে সম্মান জানাতে পারবো না। তো আমি এই কারণে সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই, আপনারা যারা প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়াতে কাজ করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করছেন, আপনারা জোরালোভাবে এই প্রস্তাবটি, এই দাবিটি আসলে তুলে ধরুন যে আমাদের অবশ্যই একদম এখনই সময় যে ভূমি এবং কৃষির যে আসলে আমূল সংস্কার, সেই সংস্কারে আমাদের হিসাবে আপনাদের প্রত্যেকেরই তো প্রচুর প্রস্তাব আছে, মতামত আছে। আমরা তো সবাই কৃষিজীবী পরিবারের সন্তান, আমরা ভূমিতে বসবাস করি। ঢাকা শহরে ভূমির সমস্যা নাই,
আসলে কি জলাভূমি ভরাট করে এখানে আসলে আমরা ইমারত নির্মাণ করছি না? তাহলে প্রত্যেকটা অঞ্চলে, গ্রাম কি শহর, সমতল কি পাহাড়, আমাদের ভূমি সংকট আছে, আমাদের কৃষি প্রশ্ন আছে। সেই প্রশ্নে আপনারা সেই প্রশ্নগুলো উত্থাপিত হওয়া উচিত। এই প্রশ্নগুলো আলোচিত হবে কোথায়? এই যে বাংলাদেশের প্রায় 17-18 কোটি মানুষ, তার এই কথাটা কোথায় আসলে আলোচিত হবে? আলোচিত হওয়ার জন্য আমরা মনে করছি এই কমিশনটা গঠিত হওয়া জরুরি। এই কমিশন গঠিত হওয়ার পরবর্তী সময়ে যাতে বাংলাদেশের গণমানুষের সকল প্রান্তে, আদিবাসী, বাঙালি, মেহনতি মজদুর, ভূমিহীন, ক্ষুদ্র চাষী, নারী কিংবা জেন্ডার বৈচিত্র্যের মানুষ, এই সকল মানুষের কথা, নগরের মানুষের কথা, নগর দরিদ্র মানুষের কথা, যারা আজকে জলবায়ু পরিবর্তনের জন্য উদ্বাস্তু হয়ে যাচ্ছে, এই রকমের অসংখ্য বিষয় আছে। এই বিষয়গুলো উঠে আসা জরুরি। তার জন্য আমি আজকে এই আয়োজনে